সো গাইস, এই স্যাটারডে আজ হচ্ছে ক্ল্যাশ এট দি ক্যাসেল। আর হ্যাঁ, রাতে হচ্ছে মানে বুঝতেই পারছো ভাই, ডিনার করতে করতে আলাদাই মজা আসবে। পুরো সারা রাত হুল্লোড় যাকে বলতে গেলে। আর হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে অন্যদের জন্য, যারা কেউ হয়তো ভোরবেলা, কেউ হয়তো মানে এমন এমন টাইমে ঘুম থেকে উঠে দেখবে, তো কষ্ট সহ্য করা আমাদেরকেও সহ্য করতে হয়। এনিওয়ে, যদি আমরা মেন ভাই সত্যি বলতে গেলে ক্ল্যাশ এট দি ক্যাসেল অ্যারাউন্ডে হাইপ তো প্রচুর ছিল, কিন্তু রিসেন্টলি না প্রচুর ফ্যান্সরা কথা বলছে নাকি ওই হাইপটা নেমে গেছে। দেখো, ডেফিনেটলি ড্রু ম্যাকইন্টার এবার কি তাহলে সত্যি পুরো এসপার ওসপার করে দেবে? মানে উনি কি সত্যি এবার মানে প্রতিশোধ নিতে চলেছেন? কারণ যা হয়েছে তার রাসেলমেনিয়ার পুরো মেরে দেওয়া হয়েছে, কিছু বলারই। তো তাহলে এবার কি ফাইনালি উনি সমস্ত কিছু এক করে মানে তোলপাড় করে ফাইনালি টাইটেল জিতবেন, নিজের মানুষদের সামনে একটা বড় সেলিব্রেশন হবে তাকে নিয়ে? তো কিছু বলার নেই, কারণ ড্রিউ ম্যাকিন্টার কপালটা খুব ভালো তো নয়, সেটাই বলা উচিত। কারণ এটা শনির নজর নয়, এটা অন্য একজনের নজর পড়েছে না, তো সেটাই আর কি বলবো। তো সেক্ষেত্রে কি হতে পারে? তো গাইস, অবভিয়াসলি আমরা ক্ল্যাশের দিকে আসলে প্রত্যেকটা ম্যাচকে নিয়ে চুলচেরা বিশ্লেষণ করবো, কাল থেকে শুরু হয়ে যাবে। কিন্তু এখানে আমরা জাস্ট একটু প্রিভিউ দেবো যে হ্যাঁ, ক্ল্যাশের দিকে আসলে প্রত্যেকটা ম্যাচ আর অলরেডি এক্সপেকটেশন কোন লেভেলে গেছে, তো সেটাকে নিয়ে কথা বলবো। দেখো, ফার্স্টেই কথা বলবো যে অনেক আগে একটা রিপোর্ট এসেছিল যে ক্ল্যাশের দিকে আসলে নাকি ব্লাড লাইনে কিছু একটা নতুন মানে উন্মোচন কিছু হতে পারে, নতুন পর্বের উন্মোচন হতে পারে। কিন্তু রিসেন্টলি তোমরা দেখেছো যে হ্যাঁ, স্ম্যাকডাউনে তো মানে হাল্লাবল হয়ে গেছে ভাই। সোলো সিকোয়া টামাটোঙ্গা টাঙ্গালো ভাই, সোলো সিকোয়া স্পিয়ার মেরে দিচ্ছে, আর ওরা তিনজন মিলে শিল্ডের পাওয়ার বম মেরেছে। তো আর কিছু বলার নেই, মানে কোন দিকে যাচ্ছে, মানে কতটা ডেসপারেট হওয়া যায়। মানে এরপরে তো স্ম্যাকডাউনে সোলো সিকোয়া বলবে যে আমাকে এবার অ্যাকনলেজ করো। আর অলরেডি আমার তো মনে হচ্ছে এবার মানে কি হ্যাঁ, উলাফালা মালা। হ্যাঁ, উলাফালা মালাটা ভাই কোথায়? মানে ওটাই একটা বড় প্রশ্ন। মানে এবার পল হেমেনকে বলবে যে এবার আমার উলাফালা মালা চাই। এবার পল হেমেন মাঝখানে বলবে যে ভাই ওটা তো ট্রাইবাল চিপের, কিন্তু বলবে যে ভাই ট্রাইবাল চিপ নেই তো আমার চাই। মানে এখান দিয়ে হুলুস টুলুসটা হবে ওই উলাফালা মালা নিয়ে, আর মাঝখানে দেখবো যে রোমিন রেন্সের রিটার্ন। তো ধামাকা যে আসবে সেটা বোঝাই যাচ্ছে। কিন্তু যদি আমরা এখানে কথা বলি যে তাহলে কি ব্লাড লাইনের কোনো অ্যাঙ্গেল হবে না? দেখো, আমার মনে হয় যে ডেফিনেটলি যেখানে কোনো ব্লাড লাইনের ম্যাচই কোনো অ্যানাউন্স হয়নি। যেমন তোমরা জানি যে ব্যাকল্যাশের সময় কি হয়েছিল, মানে আগে থেকেই একটা ম্যাচ অ্যানাউন্স হয়ে গেছিল, রেন্ডি আর কেভিন অন ভার্সেস টামাটোঙ্গার সোলো সিগোয়া। কিন্তু এবারে তো কোনো অ্যাঙ্গেল হয়নি। ইভেন আমি ভেবেছিলাম হয়তো সোলো সিগোয়া কেভিন ওভার্সেরও ম্যাচ সেট হতে পারতো, কিন্তু সেরকমও কিছু হয়নি। তো হ্যাঁ, স্ম্যাকডাউনে পুরো ওই 6 ম্যান ট্যাগ টিম ম্যাচটা হয়ে গেছে। তো এটা আমার কাছে প্রচুর সারপ্রাইজ যে ডব্লিউডব্লিউ হয়তো এটা ভেবেছে ক্ল্যাশের দিকে আসলে আমরা অন্য কিছুর জন্য প্রিপারেশন নিচ্ছিল, তাই জন্য ব্লাড লাইনের স্টোরি লাইন আমরা ওখানে দেখাবো না, কারণ ফ্যান্সটা অনেক কিছু এক্সপেকটেশন রেখেছে। তো ট্রিপল এইচ ভেবেছে যে এক্সপেকটেশন কেমন মারতে হয় সেটা তো আমি ভালোই জানি, তো তাই জন্য কিছু করেনি। কিন্তু হ্যাঁ, এটাও ঠিক যে প্রচুর ফ্যান্স এক্সপেক্ট করেছিল যে ক্ল্যাশের দিকে আসলে হয়তো অ্যানাদার নিউ মেম্বার বেরিয়ে আসবে, সেটা হবে হিকুলিও, যেটাকে নিয়ে আমি অলরেডি কথা বলেছিলাম। আমি অলরেডি অনেক আগে ক্ল্যাশের দিকে আসলে নিয়ে ডিসকাশন করেছিলাম জিমি উসোর রিটার্নকে নিয়ে। কিন্তু আমার মনে হচ্ছে ডব্লিউডব্লিউ হয়তো জিমি উসোর রিটার্নটা না স্ম্যাকডাউনে হয়তো করবে, আর আইদার স্ম্যাকডাউনে করবে অথবা মানি ইন দ্য ব্যাংক পিএলিতে করবে, আর সেখান দিয়ে তারপর ধীরে ধীরে বিল্ড হয়ে সামার স্ল্যামে রোমিন রেন্সকে আমরা একটুখানি পরে আনবো। কিন্তু তার আগে জিমি উসোকে আনবো, আর জিমি উসোর উপর পুরো তোলপাটটা হবে, আর তারপরে যে উসো বাঁচাতে আসবে সেখান দিয়ে পুরো অ্যাঙ্গেল হবে। কিন্তু তার আগে হয়তো হিকুলিও মাঝখানে চলে আসতে পারে। কিন্তু এটাও ঠিক যে ডব্লিউডব্লিউ এখন ব্যাক টু ব্যাক কিন্তু ব্লাড লাইনের মেম্বারকে কিন্তু নিয়ে আসছে, মানে এই যে সোলো সিকোয়ার ব্লাড লাইনের যাকে বলবো। তো সেক্ষেত্রে এটা হতে পারে গাইস, হিকুলিওকে সঙ্গে সঙ্গে নিয়ে আসলো। আর হিকুলিয়া টামাটোঙ্গা টাঙ্গালো এরা কিন্তু একসাথে ছিল, তো সেক্ষেত্রে এদের পুরো রিউনাইট করাটা কিন্তু একটা বিগার থিং হবে। তাই জন্য ডব্লিউডব্লিউ হয়তো এটার জন্য প্রচুর ফোর্স দেবে। কিন্তু হ্যাঁ, এটাও ঠিক যে হিকুলিয়ার এখন একটা লাস্ট ম্যাচ বাকি রয়েছে এনজেপিডব্লিউতে। এবার ওটা হয়ে গেলে তো তোমরা ধরে নাও যে হিকুলিও মানে একটা বড় ফোর্স আসতে চলেছে ব্লাড লাইনের স্টোরি লাইনে, সেটা কিন্তু একটা নেক্সট লেভেল যাবে। তাই জন্য ক্ল্যাশ এর দিকে আসলে ডব্লিউডব্লিউ কিছু করবে না, কিন্তু স্ম্যাকডাউন ভাই ক্ল্যাশ এর দিকে আসলে পরে স্ম্যাকডাউন কিছু একটা ধামাকা আনতে পারে। এবার আমার মনে হচ্ছে জিমি উসোর রিটার্নটাই হয়তো বড় ধামাকা আনবে, আর তারপরে হিকুলিওর আশাটা হয়তো অনেক পরে গিয়ে হবে, আইদার মানি ইন দ্য ব্যাংক নয়তো হয়তো সামার স্ল্যাম বা হোয়াট এভার। কারণ ডব্লিউডব্লিউ অ্যাটেনশনের তো দরকার না, একজন নিউ সুপারস্টারকে নিয়ে আসতে তো একটা মেজর অ্যাটেনশন বিল্ড করতে হবে। তার থেকে শুরু করে প্রচুর ফ্যান্সরা কথা বলছে ভাই এবার তো আসুক, সেটা হচ্ছে আমাদের আঙ্কেল হাউডিয়ার, আমাদের হোয়াইট সিক্সের প্রজেক্ট। দেখো, খালি টিজই হয়ে যাচ্ছে, খালি কিউআর কোডই হয়ে যাচ্ছে। এখন দেখো এই রতে যে টিজটা হয়েছে, তো সেখান দিয়ে প্রচুর ফ্যান্সরা বলছে ক্ল্যাশ দিকে আসলে পরের যে রটা মানে নেক্সট উইকের যে র, তাহলে সেখানেই হয়তো আঙ্কেল হাউডিয়ার হোয়াইট সিক্স আসতে পারে। তো কিছু বলা নেই ভাই, এখনো পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। কিন্তু হ্যাঁ, আমার মনে হয় ক্ল্যাশের দিকে আসলে যদি এটা করে তাহলে কিন্তু একটা মেজর অ্যাট্রাকশন আসবে। দেখো, কিং অ্যান্ড কুইন অফ দ্য রিং পিএলিতে আমরা অনেক আশা রেখেছিলাম, কিন্তু সেটা হয়নি। কিন্তু ভাবো ক্ল্যাশের দিকে আসলে কিন্তু এখন
মানে ওই হাইপটা মানে এমন কিছু ডব্লিউডাব্লিউই কিন্তু করতে হবে, এটা কিন্তু সত্যি ব্যাপার যে ক্ল্যাশ এথ দ্য ক্যাসেল যেহেতু এটা বড় মেজর ফ্যাক্টর কাজ করবে, তো সেটা কিন্তু খুবই দরকার যে হ্যাঁ তোমরা ক্ল্যাশ এথ দ্য ক্যাসেলে কিছু মেজর একটা এমন কিছু করো যেটা সারপ্রাইজ বলতে পারো, বা এমন কিছু যেটা প্রচুর অ্যাটেনশন গেইন করবে, কিন্তু সেটা কিন্তু করাটা খুব দরকার, কারণ ওখানকার ক্রাউডকেও তো কিছু একটা ফিল করাতে হবে না। সেক্ষেত্রে ট্রিপল এইচ হয়তো এটা করতে পারে যে হ্যাঁ ক্ল্যাশ এথ দ্য ক্যাসেল যখন এন্ড হয়ে যাচ্ছে সেখানেই হয়তো আমরা দেখবো যে আঙ্কেল হাউডি বেরিয়ে আসলো, জাস্ট বেরিয়ে আসলো, একটা অ্যাপিয়ারেন্স দিল, এটাই জাস্ট এনাফ হবে, ক্ল্যাশ এথ দ্য ক্যাসেল শেষ হয়ে যাবে এরকম হবে। তাই জন্য আমার মনে হয় যে হ্যাঁ আঙ্কেল হাউডি হয়তো ওখান দিয়ে জাস্ট বেরিয়ে আসলো, তারপরে আমরা রতে দেখতে পাবো যে হ্যাঁ আঙ্কেল হাউডি কোনো একটা প্রোমো কার্ড করছে, বা হোয়াইট সিক্সের ধীরে ধীরে পুরো স্টোরি লাইন বিল্ড হওয়া শুরু হচ্ছে, তাই এটা হতে পারে। কিন্তু এবার যদি আমরা চলে আসি ক্ল্যাশ এথ দ্য ক্যাসেলের টোটাল 5খানা ম্যাচ আছে, আর ম্যাচের মধ্যে ফিল কোথায়, তো সেই ফিলটাকে নিয়ে কথা বলবো। দেখো প্রথমেই যে ম্যাচটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ট্রিপল থ্রেট ম্যাচ। অবভিয়াসলি বলা চলে যায় হ্যাঁ অ্যাটেনশন তো প্রচুর আছে, কিন্তু এটাও ঠিক যে ভাই বিয়াঙ্কা বেলার জেড কার্গিল ভাই এদের থেকে টাইটেল কিভাবে যাবে এটাও কিন্তু প্রচুর বড় প্রশ্ন, কারণ এদের যা ডমিনেটিং ফোর্স রয়েছে, তো সেক্ষেত্রে এদের থেকে টাইটেল বের করা, তাহলে কি এটাই কি সেই সুযোগ যেখানে ডাব্লিউডাব্লিউই চাইবে যে যেহেতু ট্রিপল থ্রেট আছে, তো সেক্ষেত্রে হয়তো এরা দুজন পিন হবে না, অন্য কাউকে পিন করে দিয়ে টাইটেল চলে যাবে। দেখো এই অ্যাঙ্গেলটা হতে পারে, কিন্তু আমার মনে হয় যে জেড কার্গিল আর বিয়াঙ্কা বেলার টাইটেল রিটেন করে নেবে। অ্যান্ড দেন যদি আমরা চলে আসি আমাদের ওমেন্স চ্যাম্পিয়নশিপ ম্যাচ বেলি ভার্সেস পাইপার নেভিন। এবার তোমরা জানো যে পাইপার নেভিন কিন্তু নর্মালি এনএক্সটি ইউকে থেকে বিল্ড হয়েছে, তো সেক্ষেত্রে ক্ল্যাশ এথ দ্য ক্যাসেলে তার কিন্তু একটা মেজর অ্যাটেনশন দেওয়া বা তার জন্য এই ম্যাচটা বিল্ড করা, কিন্তু এটা খুবই অবভিয়াস ব্যাপার যে এখানে বেলির সামনে শুধুমাত্র একটা পাইপার নেভিন একটা মেগা থ্রেট আর কিছুই নয়, তো তাকে কিরকমভাবে বেলি টু বেলি সুপ্লেক্স মারবে তো সেটাই দেখার বিষয়। কিন্তু অ্যাট দি এন্ড অবভিয়াস ব্যাপার যে এখানে বেলি টাইটেল রিটেন করে নেবে, তো এখানে বেশি কিছু বলা নেই। কিন্তু যেখানে বেশি কিছু বলার আছে সেটা হচ্ছে আমাদের চ্যাট গেবেল ভার্সেস স্যামি জেনের ইন্ডিয়ান চ্যাম্পিয়নশিপ ম্যাচ। এবার দেখো আমরা যেরকমভাবে দেখছি ভাই ওটিসকে চ্যাট গেবেল তো মানে আলাদাই লেভেলে ম্যানিপুলেট করছে, ওদিকে স্যামি জেন উল্টো দিক দিয়ে ম্যানিপুলেট করছে, মানে দুদিক দিয়ে চলছে। এবার ওটিস কি করে নেবে এটা একটা বড় ব্যাপার। ওটিস এখনো পর্যন্ত চ্যাট গেবেলের কথাই শুনে যাচ্ছে, কিন্তু তোমরা ভাবো রতে যেরকমভাবে অ্যাটেনশন হলো, যে মুহূর্তে চ্যাট গেবেলের দিকে ওটিস ঘুরলো, মানে ফ্যান্সের যেভাবে রিয়াকশন দিয়েছিল, তো এটা বোঝাই যাচ্ছে যে ওটিস সত্যি সত্যি যখন চ্যাট গেবেলের ওপর টার্ন করবে তখন কিন্তু একটা মারাত্মক মানে মারাত্মক লেভেলের কিন্তু মানে ফ্যান্সের অ্যাটেনশন আসবে, ফ্যান্সটা পুরো চিয়ার করবে ওটিসকে নিয়ে। তো সেক্ষেত্রে ডাব্লিউডাব্লিউই কিন্তু ওয়েট করিয়ে রাখবে যে এই মোমেন্টটা বিল্ড করা, তাহলে কি সেটা ক্ল্যাশ এট দি ক্যাসেল হতে পারে। দেখো আমার মনে হয় যে ডাব্লিউডাব্লিউতে ক্ল্যাশ এট দি ক্যাসেলে এটা করতে পারে, তার চক্করে চ্যাট গেবেল হেরে গেল, আর ওটাই মেজর ফ্যাক্টর হবে যে পুরো আলফা একাডেমি এরপরে চ্যাট গেবেল বলবে যে আমি পুরো অতিষ্ঠ হয়ে গেছি তোমাদেরকে নিয়ে, তোরা ভাগ এরকম হয়ে যাবে, ম্যাক্সিন টুপিকে বের করে দেবে ওখানে, আখিরে ঠেসরা ওকে তো বের করে দেবে, তার থেকে শুরু করে ওটিস তো এমনি নিজে থেকেই বেরিয়ে যাবে সেটা বোঝাই যাচ্ছে। কিন্তু হ্যাঁ তারপরে চলে আসবে হচ্ছে আমাদের ক্রিড ব্রাদার্স, আর সেখান দিয়ে চ্যাট গেবেল আবার ফেস করবে স্যামি জেনকে, আর ওটা হয়তো লাস্ট ম্যাচ হবে, আর আমরা দেখতে পাবো ওটা হয়তো এরকমই হবে যে মানি ইন দ্য ব্যাংকে। আর এখান দিয়ে একটা অ্যাঙ্গেল হতে পারে যে হ্যাঁ স্যামি জেন আর চ্যাট গেবেলের লাস্ট ম্যাচ মানি ইন দ্য ব্যাংকে করাবে, কিন্তু এই ম্যাচটা আমার মনে হয় যে স্যামি জেন রিটেন করে নেবে, খুবই অবভিয়াস ব্যাপার। তারপরে যদি আমরা চলে আসি একটা এমন ম্যাচ যেটা খুবই দরকার ছিল, ডাব্লিউডাব্লিউই সেটাকে ভালো করে ইউজ করে বিল্ড করেছে, সেটা হচ্ছে আমাদের এজে স্টাইল ভার্সেস কোডি রোডসের আই কুইট ম্যাচ। এরকমভাবে আমরা দেখলাম যে হ্যাঁ এজে স্টাইল তো মার্ক হেনরিকে ট্রিবিউট দিতে গিয়ে এমন মানে মোমেন্ট বিল্ড করেছিল, লাস্টে টার্ন করা এজে স্টাইল যেরকমভাবে কোডি রোডসের ওপর করলো, যেরকমভাবে পেটালো, যেরকম ফিউরিয়াস এজে স্টাইল বেরিয়ে আসলো, তো সেটা অবভিয়াসলি দরকার ছিল। আমরা ধীরে ধীরে দেখছি যে ওসি আবার বিল্ড হচ্ছে, আবার লুক গ্যালোস, কার্ল অ্যান্ডারসন এজে স্টাইলে অ্যারাউন্ডে আসছে, তো সেক্ষেত্রে এটাও একটা খুবই চলো ঠিক আছে, এজে স্টাইলে হিল ক্যারেক্টারটাকে একটুখানি জাস্ট সাইডে জাস্ট দুজন রয়েছে এটা জাস্ট দেখানো হয়েছে, আর কিছুই না। কিন্তু যেরকমভাবে হয়েছে ভাই কোডি রোডস বলেছে তুই যেটা করিস নি এবার আমি তোকে সেটাই করাবো, তুই আই কুইট বলবি, তো এজে স্টাইল কিভাবে বলবে, কোডি রোডস এমন কি করবে যার জন্য এজে স্টাইলকে আই কুইট করতে হবে, তো এটাও কিন্তু প্রচুর বড় কিন্তু একটা ফিল আসবে যে ভাই হ্যাঁ এই ম্যাচটাকে ডাব্লিউডাব্লিউই কিরকম লেভেলে নিয়ে যাবে। আর অবভিয়াসলি কোডি রোডস নিজেও বলেছে যে হ্যাঁ রোমান রেন্সের টাইটেল রেন আলাদা ছিল, আমার রেন আলাদা, আমি সবসময় একটা হার্ড কোর্স রেসলিং থেকে শুরু করে আমি ওরকম ওয়েতে আমি নিজের টাইটেল রেনকে বিল্ড করবো, তো সেক্ষেত্রে এটা একটা মেগা হার্ড কোর ম্যাচ বলা চলে কোডি রোডস ডেলিভার করে। মানে কোডি রোডস রিটার্নের পরে আমরা প্রচুর ম্যাচ দেখেছি সেথ রলিন্সের এগেনস্টে, ব্রক লেসনারের এগেনস্টে, তো এই ম্যাচটা কিন্তু নেক্সট লেভেল যাবে নো ডাউট। তবে সত্যি বলতে গেলে এই ম্যাচের উপর প্রচুর এক্সপেকটেশন আমার রয়েছে, দেখার বিষয় আছে কীরকমভাবে ডেলিভার করে। কিন্তু যদি আমরা চলে আসি আমাদের পসিবলি ওটাই মেইন ইভেন্ট হবে এটাই ধরা যায়, সেটা হচ্ছে আমাদের ডেমিয়ান প্রিস্ট ভার্সেস ড্রু ম্যাকিন্টায়ার ম্যাচ। এবার দেখো এই মুহূর্তে একতরফা বলা চলে, পুরো এসপার ওসপার বলবো না, পুরো একতরফা ব্যাপার হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে ড্রু ম্যাকিন্টায়ার টাইটেল ক্যাপচার করবে, তার নিজের
মানুষদের সামনে তো অবভিয়াসলি একটা প্রচুর বড় একটা সেলিব্রেশন হবে। ব্রোকেন ড্রিমস কি সত্যি আসবে? দেখো যদি না আসে তাহলে তোমরা বুঝে যাবে যে ড্রু ম্যাকিন্টায়ার জিতছে না, কারণ সেইবারে একটা ভিডিও প্যাকেজ চালিয়ে কিছু হয়নি, তো সেক্ষেত্রে আর এখানে আর বলে কিছু লাভ নেই। কিন্তু এটাও ঠিক যে WWE যেভাবে অ্যাঙ্গেল দিয়েছে যে অবভিয়াসলি না জাজমেন্টে কোনো ইন্টারফেয়ার করবে না, কারণ ওখানে ফিন বেলায় হেরে গেল রয়ের মধ্যে, তো সেক্ষেত্রে ডেমিয়ান প্রিস্ট একা যাবে। বা দেখো আমি অলরেডি এটাকে নিয়ে ডিসকাশন করছিলাম যে সেই সময় ব্লাড লাইনের অ্যাঙ্গেলও কিন্তু সেরকমই হয়েছিল যে ড্রু ম্যাকিন্টায়ার সেই মনে আসছে স্ম্যাকডাউনে স্যামি জেন যে উসো জিমি উসোকে পিটিয়েছিল, আর পল হেমেনের তো অ্যাঙ্গেল আলাদাই দিকে ছিল ভাই। পল হেমেনকে সেই ব্রক লেসনার লাস্ট ম্যাচ স্ট্যান্ডিং সামার স্ল্যাম ম্যাচে সে এমন F5 মারলো অ্যানাউন্সমেন্ট টেবিলে, তো পল হেমেন হাওয়া হয়ে গেল। তো রোমান রেন্স একা কিন্তু টাইটেল ডিফেন্ড করতে গেছিল, ক্ল্যাশে দিকে গেছিল এন্ট্রেন্স রোমান রেন্স একা করেছিল, কিন্তু ভাবো তা সত্ত্বেও সেই সোলো সিকর মাঝখানে চলে এসে লঙ্কা কাণ্ড করে দেওয়া, সেখান দিয়ে ড্রু ম্যাকিন্টায়ার হেরে যাওয়া। তো তাহলে কি এখানে এমন কিছু হবে যে হ্যাঁ ড্রু ম্যাকিন্টায়ার হবে যে সমস্ত কিছু তো আমার সাইডে রয়েছে, তো আমি জিতে ছাড়বো, কিন্তু ওই মুহূর্তে আমরা দেখবো যে সিএম পাঙ্ক একদম প্রপার এন্ট্রেন্স করে পুরো ম্যাচের মাঝখানে চলে আসবে, যখন রেফারি হয়তো আইদার উল্টে পড়ার সিন তো খুবই কমন ব্যাপার, ও তো যে কোনো ম্যাচে এখন উল্টে পড়ার সিনটা খুবই কমন হয়ে যায়, তো সেক্ষেত্রে এরকমই অ্যাঙ্গেল হবে। আর ইভেন গাইস এটাও হতে পারে যে ড্রু ম্যাকিন্টায়ার কোনো একটা হিল টেকনিক ইউজ করতে যাবে, আর সেই মুহূর্তে সিএম পাঙ্ক এসে বাধা দেবে, আর সেটাই লিড করবে ড্রু ম্যাকিন্টায়ার হেরে যাবে। আর তারপরে আমরা দেখবো যে সিএম পাঙ্ক ড্রু ম্যাকিন্টায়ার তো পুরো শকিংলি পুরো ওখানে বসে রয়েছে, আর সিএম পাঙ্ক হেসে দেবে, আর সিএম পাঙ্ক ওখান দিয়েই অফিসিয়াল অ্যানাউন্স করবে যে আমি মেডিকেলি ক্লিয়ার আর আমি রেডি আছি তোর সাথে ফাইট করার জন্য। তো এরকম ব্যাপার, আর সেখান দিয়ে টিজ করা শুরু হবে সামার স্ল্যামের ম্যাচ। কিন্তু এটাও ঠিক যে সিএম পাঙ্ক তাকে ধরা দেবে না, ড্রু ম্যাকিন্টায়ার ছাড়বে না, তো এরকম ভাবে চেস করা চলবে। তো এরকম একটা অ্যাঙ্গেল হতে পারে। কিন্তু হ্যাঁ যদি এটা হয় যে ড্রু ম্যাকিন্টায়ার ডেভিড প্রিস্টকে হারিয়ে টাইটেল জিতে গেল, কিন্তু তারপরে সিএম পাঙ্ক হঠাৎ করে স্টেপ আপ করলো, কারণ অবভিয়াসলি আমি বললাম না যে ক্ল্যাশে থেকে আসলে কিন্তু একটা বড় সারপ্রাইজের দরকার, তো সেক্ষেত্রে সিএম পাঙ্ক প্রপার এন্ট্রেন্স করে এসে ড্রু ম্যাকিন্টায়ারের সামনে দাঁড়াবে, আর সিএম পাঙ্ক জাস্ট এটাই অ্যানাউন্স করবে যে আমি মেডিকেলি ক্লিয়ার আর আমি রেডি আছি ফাইটের জন্য। তো সেখান দিয়ে ড্রু ম্যাকিন্টায়ার অলরেডি যেহেতু স্ম্যাকডাউনে বলেছে আমি যখন ওয়ার্ল্ড ওয়াইড চ্যাম্পিয়ন হবো তখন সিএম পাঙ্ককে আমি টাইটেল শট দেবো, তো সেক্ষেত্রেই তাহলে ওখান দিয়ে লিড হবে যে সামার স্ল্যামের ম্যাচ বিল্ড আপ। তো এটা একটা অ্যাঙ্গেল হতে পারে। কিন্তু এটাও ঠিক যে সেক্ষেত্রে ড্রু ম্যাকিন্টায়ার যদি ওয়ার্ল্ড ওয়াইড টাইটেল ক্যাপচার করে তাহলে গুন্থারের অ্যাঙ্গেলটা কি হবে? তাহলে কি গুন্থার ভার্সেস ড্রু ম্যাকিন্টায়ার ভার্সেস সিএম পাঙ্ক ট্রিপল থ্রেট ম্যাচ সামার স্ল্যামে গিয়ে হবে? এটাও একটা বড় ব্যাপার ঠিকই, নাকি ড্রু ম্যাকিন্টায়ার সিএম পাঙ্কের ম্যাচ মানি ইন দ্য ব্যাংকে করে দেবে, সেখান দিয়ে যে জিতবে সে যাবে গুন্থারকে চেস করবে, মানে গুন্থারের সাথে ম্যাচ খেলবে ওয়ার্ল্ড ওয়াইড টাইটেলের জন্য। ওটাও একটা ব্যাপার ঠিকই যে এখান দিয়ে এটা হতে পারে যে ড্রু ম্যাকিন্টায়ার সিএম পাঙ্ক কিছুভাবে হারিয়ে দিল মানি ইন দ্য ব্যাংকে, আর সেখান দিয়ে ড্রু ম্যাকিন্টায়ার গুন্থারের ম্যাচ সামার স্ল্যামে হলো, আর সিএম পাঙ্ক তাহলে ওখানে একটা রিভেঞ্জ নেবে তার চক্করে ড্রু ম্যাকিন্টায়ার গুন্থারের কাছে হেরে গেল, গুন্থার টাইটেল জিতে বেরিয়ে গেল, আর ড্রু ম্যাকিন্টায়ার সিএম পাঙ্কের এবার নন টাইটেল ফিউড স্টার হবে। দেখো ওটা হতেই পারে, কিন্তু আমি বেটার চাইবো যে তোমরা ড্রু ম্যাকিন্টায়ার সিএম পাঙ্কের ম্যাচ সামার স্ল্যামে বানাও, কারণ সামার স্ল্যামে একটা মেজর পিএলই, তো সেক্ষেত্রে করলে সেটা সেরা হবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় আমি তো ভাই এখানে এখনো পর্যন্ত এটাই প্রেডিক্ট করবো যে ভাই ডেমিয়ান প্রিস্ট টাইটেল রিটেন করুক, কারণ ডেমিয়ান প্রিস্টটা এখন মেজর একটুখানি স্ট্রং দেখানোটা দরকার। তবে তোমাদের কি মনে হয় তোমরা সেটা কমেন্টে জানাতে পারো। তবে হ্যাঁ গাইস এটাকে নিয়ে আরো চুলচেরা বিশ্লেষণ হবে, কালকে হবে ভয়ঙ্কর ডিসকাশন হবে, দেখা হবে নেক্সট এপিসোডে।